আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে, তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো। হ্যালো বন্ধুরা, তো আপনারা প্রত্যেকেই শুনলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা নতুন ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন, যেটা আধার কার্ডের বিকল্প একটা কার্ড দেওয়ার জন্য নতুন পোর্টাল। তো এই পোর্টালে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো আর এই কার্ড কাদের করতে হবে? যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের, নাকি প্রত্যেকের যাদের আধার কার্ড আছে প্রত্যেকের, সেই সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, যেটা হলো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে আপনাদের প্রকল্পের টাকাগুলো, যেগুলো আধার কার্ডের মাধ্যমেই টাকা দেয়া হয়, তো আপনাদের প্রকল্পের টাকাগুলো আপনারা কিভাবে পাবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা দেখাবো, এবং কাদের করতে হবে, যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের শুধু, নাকি যাদের আধার কার্ড আছে প্রত্যেকের এই অ্যাপ্লিকেশান করতে হবে। তো সমস্তটা দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এই নতুন ওয়েব পোর্টালে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। মোবাইল হোক বা কম্পিউটার হোক, যে কোনো একটা ব্রাউজার খুলে নিন। সেখানে জাস্ট ব্রাউজারে লিখে নিন রাজ্যের আধার সমস্যা পোর্টাল, এই লিখে সার্চ করবেন। করলেই আপনার যে প্রথম ওয়েবসাইটটা আসবে, আগে কিছু ভিডিও দেখাবে, সেটা হচ্ছে আপনার আধার কার্ড রিলেটেড ভিডিও, সেগুলো আপনার মোবাইলে নাও আসতে পারে। তো এটা দেখাবে। তারপরে যে প্রথম ওয়েবসাইটটা দেখুন, রাজ্যের আধার সমস্যা .in, এই যে ওয়েবসাইটটা, এটাই হচ্ছে রাজ্যের আধার সমস্যার সমাধানের পোর্টাল। তো এই পোর্টালটা আপনারা খুলে নেবেন। এই পোর্টালটায় ক্লিক করলেই আপনার এরকম একটা ফর্ম ডাইরেক্ট খুলে যাবে, আর কিচ্ছু আসবে না, জাস্ট এটা খুলে নেবেন। নেওয়ার পরে আপনার প্রথমেই যেটা আছে দেখুন, নেম, তারপর আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার ব্লক, তা এইগুলো লিখে নিলেন। নেয়ার পরে আপনার এখানে আধার নাম্বারটা যেটা আছে, আপনার 12 ডিজিট আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন। করার পরে ফুল অ্যাড্রেস এখানে লিখবেন, আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস লিখবেন। এখানে পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে দেখুন ভোটার আইডি কার্ড, যদি সম্ভব হয়, যদি থাকে তাহলে ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দেবেন। ভোটার আইডি কার্ড থাকলেই তার অ্যাসেম্বলি নাম্বার, বিধানসভা কেন্দ্রের নম্বরটা দিয়ে দেবেন, বুথ নম্বর দিয়ে দেবেন। কেননা এইগুলো কেন চাইছে, কেননা এইগুলো আপনারা মনে করছেন হয়তো আধার কার্ড সমস্যার জন্য ভোটার কার্ড, বুথ নাম্বার এইগুলোর দরকার কি আছে, কিন্তু বুথ নাম্বার এই কারণে চাইছে, সেই ব্যক্তি কোন বুথের আন্ডারে পড়ছে, সেই বুথের রাজনৈতিক কর্মকর্তা যারা আছেন, বা সেই বুথের আন্ডারে যে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের কোনো কর্মী সেই তাদের যাতে হেল্প করতে পারে বা সেই কার্ড তাদের হাতে তুলে দিতে পারে, সেই জন্যে এই নাম্বারগুলো চাওয়া হচ্ছে। তো তারপরে দেখুন এখানে রিমার্কস, ইফ এনি, যদি কোনো রিমার্কস মন্তব্য থাকে তাহলে লিখতে পারেন, না থাকে ছেড়ে দেবেন। তো এখানে আপনি লিখতে পারেন যে আমার কার্ডটা আধার কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করে দিতে পারেন, খুব উপকৃত হই, এরকম কিছু একটা আপনার মনের ভাষায় লিখে দেবেন। ইংরাজিতে হোক বাংলাতে হোক লিখতে পারেন। বাকি সমস্ত ফর্ম আপনার ইংরাজিতেই লিখতে হবে। তো তারপরে দেখুন ইওর ভ্যালিড মোবাইল নাম্বার। তো ইওর ভ্যালিড মোবাইল নাম্বার দিলেই আপনার গেট ওটিপিতে ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপি সাবমিট করার একটা অপশান এখানে চলে আসবে। তো এই ইওর ভ্যালিড মোবাইল নাম্বার এর ওপরেই একটা অপশান আছে দেখুন, চুজ ফাইল। এখানে আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড করুন, এই অপশানটা দেখুন, আধার নিষ্ক্রিয়করণ চিঠি অ্যাপ্লাই করুন, এই চুজ ফাইলে করে আপলোড করতে হবে। যাদের আধার নিষ্ক্রিয় হয়ে গেছে তাদের সেই আধার অকেজো হওয়ার যে চিঠি বাড়িতে আসছে, সেই অকেজো হওয়ার চিঠি আপনার এখানে আপলোড করতে হবে। অনলি পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। তারপরেই আপনার এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার অপশান চলে আসবে, সেই অপশানে আপনি ওটিপি সাবমিট করবেন। করার পরে ফাইনাল সাবমিট এখানে ক্লিক করবেন। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ডিঅ্যাক্টিভেটের লেটারও চলে এসছে। যাদের অনেকের ডিঅ্যাক্টিভেট হচ্ছে, লেটার আসছে না, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন না। পারবেন না নয়, আপনি করে দিতে পারেন, কিন্তু আপনি এই ফর্মটা, এই যে নিষ্ক্রিয়করণের চিঠি আপলোড করতে যে জায়গাটা দেওয়া আছে, এটা আপলোড করতে হবে না, আপনি করে দিতে পারেন। তো এই ফর্মটা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তাদের জন্যেই, যাদের ডিঅ্যাক্টিভেট হয়নি তাদের করার দরকার নেই। তো আমি সাজেস্ট করব আপনারা প্রত্যেকে এই ভিডিওটা একবার করে অন্তত দেখে রাখুন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এই কারণে বিজেপির রাজ্য সভাপতি এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে রাতের মধ্যেই সমস্ত কার্ড বাতিল, কার্ড চালু হয়ে যাবে। তো সে তো হলোই না। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সো কল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হলোই না।
এরকম আমরা খবর পাচ্ছি, কিন্তু হচ্ছে না। তো এই কার্ড বাতিল প্রত্যেকের হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, হয়ে যেতেই পারে। তো এই ফর্মটা ফিল আপ কীভাবে করতে হয় দেখে নিন। এইভাবে ফিল আপ করবেন, করে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি আপনাদের বলেছিলাম যে যাদের কার্ড বাতিল হচ্ছে, তো তাদের যে প্রকল্পের টাকাগুলো সমস্তটা তো আধার কার্ডের মাধ্যমেই টাকা পেমেন্ট করা হয়। তো তাদের কি হবে, তার উত্তরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারটা পুরো ক্লিয়ার বলেছেন কি হবে, সেটা সমস্তটাই তার মুখ থেকে আপনারা শুনে নিন। আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি, যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়। হ্যাঁ, প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবেই। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না।